জান্নাতি বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না। আহারে ও আজরাইল রে, এই বান্দারে কষ্ট দিয়ে মারা যাবে না, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আল্লাহ কেমনে কবজ করব? বলে বান্দা ঘুমন্ত, বান্দা তার কাজে ব্যস্ত, বান্দা মরণের আগে কালেমা পড়বে রে, কালেমা পড়বি। বান্দাটা কালেমা পড়ার সুযোগ দাও, বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বান্দার মুখ দিয়া রুহুটা কবজ করে নিয়ে আসবা। আজরাইলে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়ে রুহুটা কবজ করবি, দেহ পরে থাকবি, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই, রুহু আলাদা, দেহের কোনো দাম নাই, রুহু আলাদা। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব আর বলবে না আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শামীম, রাজা, বলবে শুধু কবরের লাশ, বলবে শুধু মরা লাশ, বলবে শুধু মরা লাশ। চিন্তা করে দেখো, দেহ তোমার পরে থাকবে আশেক, তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আমার দেবিদ্বারের রসুলপুরের বাবা রে, শুনো, তোমার লাশটা যখন পরে থাকবে, মানুষ তোমার লাশ নিয়ে বড় টানাটানি করা শুরু করে দিবে, তোমার লাশটারে গোসল দিবে, তোমার লাশটারে কাপড় পরাইবে, তোমার লাশটার জন্য জানাজা রেডি করবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়াইবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়া, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যাবে, কিন্তু তোমার রুহটা তো আজরাইলের হাতে। যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, তাইলে ওই লাশটার রুহটা যখন আজরাইলের হাতে থাকবে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরস দেওয়া হয়, আমাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা আমাদেরকে দরসের সময় বলে, বাবা মুমিন বান্দার রুহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা দেশে এক জাতের মাছ আছে, বাইং মাছ, যেটা হাতে ধরলে পেছলা পেছলা জায়গা, ওই পিছলা মাছটার মতো ইমানদারের রুহটা আজরাইলের হাত থেকে পিছলা পুরা যাবে, আজরাইলে রাখতে পারবে না। আজরাইল বলবে, ওগো মনিব মাওলা, ও আল্লাহ, তোমার বান্দার রুহ তো রাখতে পারি না, আল্লাহ তোমার বান্দার রুহটা কি করব? আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে, ওই পেয়ালাগুলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহটা রাখবে, রুহ সেই জায়গার মধ্যেও থাকবে না, রুহটা সেই জায়গার মধ্যেও থাকবে না। আল্লাহ গো, রুহটারে কি করব? এমন টাইমে মুমিন বান্দার রুহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার এত আস্তে আস্তে কই লইয়া যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি মুমিন বান্দার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও আল্লাহ,
কি মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার রূহ নেওয়ার সময় আজরাইলকে চারবার বাধা দেওয়া হবে, কিন্তু আজরাইল আপনার রূহ নিতে পারবে না। এবার আপনারা বলেন মুসলমান, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কইরা মুমিন হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবান খুলে মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জগতের মানুষ, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করা হয় আমার নবী শিখিয়ে দিচ্ছেন। নবীজি কেমন করে বলে, যখন আল্লাহর কোন বান্দা তার জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই বাক্যগুলো ব্যবহার করে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 2 নাম্বার, বান্দা যখন নামাজের সাজদার মধ্যে পড়ে যায়, ওই সাজদার মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। এ রসুলপুরের মানুষ, যুব সমাজ, মুরব্বী সমাজ, শুনো, অন্তরের কানটা লাগে শুনো, যখন আল্লাহর বান্দা সাজদার মধ্যে পড়ে যায়, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, শুধু আমাদের কথায় কথায় শুধু বাক্য প্রকাশ করে, এখনো ঈমান ঠিক করতে পারি নাই, নামাজ পড়ে কি হবে, আমার তো ঈমানটাই ঠিক নাই। না না মুসলমান, শুনো, এই ঈমান এবং নামাজ, ঈমান এবং আমল, এই দুইটা জিনিসের পার্থক্যর ব্যাপারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি প্রথম সুন্নি ইমাম ছিলেন আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি জবাব দেন, মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের মধ্যে পার্থক্যটা কি? হুজুর জবাব দিয়েছেন, হে জগতের মানুষ শোনো, ঈমান আর আমলের মধ্যে পার্থক্য হইল, একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেট না থাকলে মানুষ যেমন বেঁচে থাকে না, একটা মানুষের পিঠ না থাকলে, পেট থাকলে মানুষটা তেমন সোজা হইয়া দাঁড়াইতে পারে না। একটা মানুষের ঈমান আর আমল হলো পেট আর পিঠের মতো, পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, পিঠ ছাড়া তেমন পেটের দাম নাই, ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের দাম নাই। এই জন্যই তো আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা বলে দিয়ে গিয়েছিলেন, আমার মনে আছে, বয়স মাত্র আমার 8 বছর, কুমিল্লা গুদুরি পুকুর পাড়ের একটা সমাবেশের মধ্যে উনি বলছিলেন, আমরা সুন্নিদের যেই পরিমাণ ঈমান আছে, যদি বাতিলদের মতো আমল থাকতো আমরা সুন্নিরা আগে জান্নাতে যাইতাম, আবার বাতিলদের যেই পরিমাণ ইবাদত আছে, আমল আছে, তাদের যদি আমাদের মতো ঈমান থাকতো তারা আমাদের আগে জান্নাতে যাইতো। ও মুসলমান, ঈমান বাদ দিয়ে আমল করা যাবে না, আমল বাদ দিয়ে ঈমান রাখা যাবে না। বলে হুজুর কেন? দেখবেন একটা গাছের গোড়ার মধ্যে পানি দিলে গাছটা ফুরফুরা তাজা হয়ে যায়, ঈমানটা একটা গাছের মতো, জীবিত গাছের মতো, নেক আমল করলে পানির মতো ঈমান উজ্জীবিত হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়, তাজা হয়ে যায়, তাজা হয়ে যায়। আপনারা বলেন মুসলমান, আমরা সবাই তাজা ঈমান নিয়ে বাঁচতে চাই কি চাই না? কি হুজুর বহাই দিছেন? আমি মোল্লার ওয়াজ কহাবির কহমিরা হনে, জামাতিরা হনে, এটার কয়েকটা কারণ আছে। আমি কারিয়ানা পড়ছি, মিজান সাহেব তাইসির পর্যন্ত পড়ছি কমি মাদ্রাসা, 3 পারা হেফজ পড়ছি কমি মাদ্রাসা, আমার তিরমিজি শরীফের দরজ দিয়েছে কমি মাদ্রাসার ওস্তাদ। আমার তিরমিজি শরীফের যেদিন দরজ দেয় আমার কইছে যে তুই তো এটা আমার কাছে ফেরে দে, আমরা গাইলে দিই। আমি জীবনও গাইলে দিতাম না, আমি গাইলেছি এমন কেউ দেখাই তার, আমি গাইলেছি না, কি লেগে বহি না, কারণ জিতা বহায় বইকে তো বুঝতে দিয়েছে না,
এটা চিনে দিয়ে গেছে কোনটা কি। আপনার কাছে কি নবী নূরের ওয়াজ করা লাগবো, হাজার নাজের ওয়াজ করা লাগবো, গায়েবের ওয়াজ করা লাগবো, মিলাদ কিয়ামের ওয়াজ করা লাগবো, জানাজার পরে দোয়ার ওয়াজ করা লাগবো? কিত্তা বিতা আমার সময় নষ্ট হইব, ইটা করবো, ইটা শেষ কথা কয় না। আমি লাগে করি না, আমি আমার সুন্নি ভাইদের কাছে আমার ধারাবাহিক ওয়াজ করে যাবো। আপনি শুনবেন ইমান আমরা ঠিক আছে, আমরা যেটা কইরা সেটার ইমান ঠিক আছে, কিন্তু অনকালে নতুন নতুন মুসল্লিরা হয়তো আমরা কইতেছে যে ইটা কিতা করে, ইটা চলে না, সামনে রোজা আইয়ে 8 টাকা তারাবি ফেরে মুরব্বীরা রুফি ফেলে আসেনি, ইটা 1 নাম্বার ফেতনা মাস কথা বুঝছেন। কিন্তু ভিডিওদের মতো ভুর ভুর হাত বেঁধে খাইয়ে দেয়, ওয়ালার দলিন করে আমিন কয়ে লইয়ে পড়ে আছে না। নতুন নতুন মোল্লা, দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক, আবার বর্তমানের অনেক যুবক সমাজ আছে হুজুর, এও হুজুর আমনে হুজুর, এর মাথা তো টুপি আমনের মাথা তো টুপি, এরও পাঞ্জাবি আপনারও পাঞ্জাবি, এরও দাড়ি আপনারও দাড়ি, দুইটাই তো মোল্লা। কোন মোল্লারটা মানতাম? আমি কইছি তুই কোন মোল্লারটা মানতে? আল্লাহ তোরে বিবেক দিছে, তোর বাপদাদা 14 গোষ্ঠীকে এই পর্যন্ত যে ইবাদত করে আসছে, এই ইবাদত কি ভুলা ছিল? না হুজুর, বাপদাদা 14 গোষ্ঠী তো দলিল না, দলিল কোরআন হাদিস। আমি কইলাম তো কোরআন হাদিস তোর আব্বা তোর বাপদাদারা কি কোরআন হাদিস না বুঝে বুঝাইছে রে? যে মোল্লা দেখলে পাগল হইও না বেটা, কথা কয় না, মোল্লা দেখলে পাগল হন যাইব। এক বেটি নোয়াখালী বাড়ি, মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়। বেটির একটা খুব সুন্দরী নাতিন আছে। এখন এলাকার ফোলাফাইন দেখবেন যে বাড়িতে একটা সুন্দর মাইয়া, এই বাড়ির ফাঁসি দিয়া ঘুরে বেশি ঘুরে না। ঠিক আছে, জিটির কথা সুন্দর ফোলাফাইন এটি লেগে পাগল হয়। মোল্লা দেখলে পাগল হইন না, মোল্লা জাত বেজাত আছে। মোল্লা দাড়িওয়ালা হইলে মোল্লা না, টুপিওয়ালা হইলে মোল্লা না, কথা কয় না মোল্লা। এখন এই বেড়ি যে সুন্দরী নাতি, এলাকার ফলাফল 10-12 জনে পাগল নাতিন, নাতিন যে পাগল যাই এই নাতিনের কাছে যাইতে পারতেছে না, ভিড়তে পারতেছে না। একটা আছে ফুংডা টাইপের, এলাকার কিছু দুষ্ট ফোলাফাইন আছে দেখবেন, ফোলাফাইন তো আছে, এর ভিতরে দুষ্ট জাতের কয়েকটা আছে, আছে না? এই দুষ্ট ফোলাফাইনের একটা যে দাদির কাছে খাতির করতেছে, দাদি গো ইয়া তুমি তো মুরব্বী মানুষ, এই চলতে ফিরতে কষ্ট হয়, তুমি যদি কও তাহলে তোমার যে খেদমত টেদমত লাগে কামটাম আমি করে দিতাম। এখন দাদি উত্তর দিছি, রে আমি নিজে একটু চলতাম পারি না, টেহা পয়সা নাই, তোরা বেতন দেবো করতে না গো দাদি, তুমি বেতন দেওয়া লাগতো না, আমার দোয়া কর লইব। কিতা কর লইব? ইটা বাতল ইটা মোল্লারও দেখবেন, ইটা ভাই আমার বেতন লাগতো না, আমার দোয়া দি লইব, আমরা আপনার মসজিদে চাকরি দিলাম, এরপর আইয়ে দিন টাকার ভিতরে গাড়াইছে, গাড়াইয়ে খাইছে তোমার ইমান, কথা কয় না কা? আচ্ছা, এখন এ ঢুইকা দাদি যখনে ডাক দিব, ঠিক আছে নাতি রে তুই যে আমার খেদমত করবার লাগে আইসস, তোর খেদমত আমি করতাম, ঠিক আছে ইয়া তুই খেদমত করবি, তোর নাম তো আমি জানি না, আমার কিছু লাগলে আমি তোরা ডাক দিব কেমনে? নাম পরিচয় দিছে, ইয়া দাদি আমার নাম হইলো কেমনে কই শর্মের কথা, আমার নাম নাতিন জামা। এর নাম কি? আচ্ছা, কোনো মানুষের নাম কি নাতিন জামাই? তার মানে বোঝা গেছে নাতি 1 নাম্বার সিটা, একুশে আমার নাম নাতিন জামাই। এ খেদমত করছে 2 সপ্তাহ টানা, খেদমত করে 2 সপ্তাহের ভিতরে দাদির নাতিন যেটা সুন্দর এটারে পড়াইছে, পড়াই একদিন হাতে করে ধরে আইন না কইছে, দাদি গো তোমার নাতিনটার আমার তো পছন্দ, তাইও আমার ভালো হয়েছে, এখন আমি তোর বিয়া করতাম, তুমি কি তা কও? না বেটা তুই ফুংডা ফুলা, 2 সপ্তাহ থেকে আমার নাতিনটা ফটাইছ, তুই যদি বিয়া করস তাহলে কি তাড়াতাড়ি কর, তোর কাছে দেওয়া যেত না। এখন নাতিন নিজে গেছে, তুমি তোমার দাদি যে অস্বীকার করে, তুমি কি আমার বিয়া করবা? কহ তাহলে চল আমরা দেখে ভাই, হাতে ধরে লয়ে দৌড় দিছে, আর বেডি ছিল, ওই গ্রামবাসী শুনো সীতারে, আরে ওই আমার নাতিন জামাই, আমার নাতিন লয়ে জাগা, এক লোকে ডাক দিয়ে ক তোর নাতিন জামাই নাতিন লয়ে যেত না, তোরে লয়ে যেত নি বুড়ি? নাতিন জামাই নাতিন লয়ে যেত নাকি বুড়া বেডি লয়ে দিব? আচ্ছা এবার আপনারা কোন আসলে কেনা নাতিন জামাই না সিটা? আমরা সমাজে যে মোল্লারা দাড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া আমরা ইমান দিলে যেতেছে গা, ইটা ওই নাতিন জামাইয়ের মতো সিটার মোল্লা, কথা কয় না কা? মোল্লা দেখলে পাগল হইল না, মুরগা খাওয়াইতে খাওয়াইতে গাঁটটার অত্ত মোটা বানাই দাও। আবার মাঝে মাঝে সে আর সুরুজ সুন্দর দেখলে ইতারা আবার জিও বিয়া দিয়া দাও। আপনাদের সবার কাছে আমার আবদার, এ মুসলমান আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, মরণটা হবে বড় দামি মরণ, ইমানের সাথে মরণ। বলেন না কিসের সাথে মরণ? ইমানের সাথে মরতে গেলে দুনিয়ার বাজে মোল্লার পাগল হয় না, ইমানের সাথে যদি মরতে চাও
ইমানের ধারাবাহিকতা বজায় রাখা চলো, দেখবা তোমার ইমান নিয়ে মরা বড় সহজ হয়ে যাবে। নবী আমার বলেন, উম্মত শুনো, এই উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহর সেজদা দিব, ওই সেজদার মাধ্যমে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা কবুল করে নেবে। রসুলপুরের বাবা আসেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়ে না, ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, লা يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো রে মন গোপন ভেবে প্রেমনি করছ নবীর শনি, নইলে ঠেকেবা রোজে হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা, দূরের থেকে যখন সাউন্ড আনে এমন করে দাও না, নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুঘ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা
আমি বলেছিলাম আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, এর মধ্যে 5টা নিয়ামতের কথা বলছি। ওই 5টা নিয়ামত 5 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে। প্রিয় মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, ঈমানের সাথে মরণটা আমার আল্লাহ তাআলা কেমন করে দান করে একটু মনোযোগ লাগে শুনবা। আমি ওই মনোযোগের কথাটা আপনাদেরকে বলি, শুনেন বাবারা। ঈমানের সাথে যখন কোনো বান্দা করে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। বান্দার মরণ হয়, মরার পরে বান্দার দেহটা থাকে এক জায়গায়, বান্দার রূহটা থাকে আরেক জায়গায়। ও মুসলমান শোনো শোনো, বান্দাটা যদি মুমিন হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠাইব। কয়বার কইছিলাম? জোরে কয় না কয়বার? 4বার পাঠাইব। কেন পাঠাইব শুনো, কারণ মুমিন বান্দার কিছু খাসলত আছে। ভালো মানুষের ভালো খাসলত, বদ মানুষের যদি নেশাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, এডির লেগে এলাকার কলডির এখন জানা চুরি করে যাবে। কথা মানে আছে না? মানুষের ডেক ডেক চুরি দিতে পারেন, চুরি করে মানুষের ঘরে জানলা কেটে মোবাইল চুরি করে নিয়ে যাবে। আছে না এমন নেশাখোর? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। কেন? আল্লাহর নবী বলে যারা নেশা করে, যে টেবিলে বসে নেশা করে, ওই টেবিলে যারা বসে, ভাই আমি তো নেশা টেশা করি না, তো তুই এদের লোকে চলো যে না ভাই এমনি কোনো রকম চলি আর কি, একটু চলার লেগে চলি। আল্লাহর নবীকে যারা নেশা করে, যে টেবিলে নেশা করা হয়, ওই টেবিলে যারা বসে, মানে নেশা করে লেগে চলাফেরা করে, নবীকে এরা আমাদের দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমান না। কথা কি ক্লিয়ার? আপনি তো নেশাখোরের লোকের সম্পর্ক রাখতেছেন কেন? গার জোর বাড়াইবার লাগে। দেখবেন একটা নেশাখোর এলাকার ভিতরে মারলে এর মতো আর 2-3টা হুন্ডা লই আই, আর যেডিয়া এডিরও গান জুটছে, সে আরো একবার ভাইতে রইছে। এমন আইয়ে না? আবাজি কষ্ট হইতেছে আপনারা? এমন নেশাখোর আইনি এলাকা, নেশাখোর একটা লোকে লাগবে 14টা লই আই। হ্যাঁ, ফোন দিয়ে আনে না, ইটার লোকে মানুষের লাগে ডরে লাগে না। যদি অন্যায় তার হয় তবু তার লোকে লাগে না। আসেনি? শোনেন আমার বাবা, ভালো খাসিয়তের মানুষ ভালো ভালো কাজ করে, আর বদ খাসিয়তের মানুষ বদ কাজ করে। তো মুমিন বান্দা তো মুমিন ইমানি কাজ করবে, ভালো খাসিয়তের কাজ করবি। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মুমিন বান্দার যখন মরণের সময় অতিবাহিত হয় অথবা মরণের সময় চলে আসে, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছ কোন মুহাক্কিক আলেম বলে গাছটার নাম তওবা। ওই গাছের মধ্যে ততগুলা পাতা আছে, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের হায়াত লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন জোরে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা আজরাইলকে বান্দার সামনে পাঠায়। বান্দা তার ঘরের মধ্যে, তার মাকামের মধ্যে থাকে। ওই বান্দা যখন তার মাকামে থাকে, আজরাইল তার সামনে আইসা যখন দাঁড়ায়া যায়, সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন, একটা নেককার, একটা সলে, একটা নামাজি, একটা মুত্তাকি বান্দার সর্বপ্রথম বুকের মধ্যে হাতটা রাখে রুহটা নেওয়ার জন্য। এমন টাইমে 2জন রহমতের ফেরেশতা বাধা প্রদান করে। রে আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। চলে যাবে, যখন চলে যাবে আমার আল্লাহ তাআলা হুকুম করবে, রে আজরাইল তুমি কেন বান্দার রূহ কবজ করো নাই? আল্লাহ 2জন ফেরেশতা মুমিন বান্দার পক্ষ থেকে বাধা দিছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করি নাই। রে আজরাইল, আমার স্পেশাল 4জন ফেরেশতার মধ্যে তুমি একজন। আমি যখন আদম বানাই নাই, বানানোর আগে যখন মাটির জন্য আমি ফেরেশতা জিবরাইল দুনিয়াতে পাঠাইলাম, জিবরাইল মায়া কইরা দুনিয়া থেকে মাটি আনেন নাই,
মিকাইল ফেরেশতারে পাঠাইলাম, মিকাইল ফেরেশতা মাটি আনেন নাই। আজরাইল শোনো, ইসরাফিল ফেরেশতারে পাঠাইলাম, ইসরাফিল ফেরেশতা মাটি আনে নাই। মায়া লাগছে, তোমারে যখন পাঠাইলাম তুমি একটা খাবলা দিয়া একটা কোরের সাথে তুমি ডাইরেক্ট 40 মণ মাটি নিয়ে আসছো দুনিয়াতে। আজরাইল, আমি আল্লাহ তাআলা তখনই বলেছিলাম তুমি বান্দার রূহ কবজ করবা। তোমার নাম ছিল আজরাইল, আমি তখন তোমার নাম রাখছি মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা, কিন্তু তুমি দি মুমিনের রূহ কবজ করতে আটকে গেলা, মুমিনের রূহটা কবজ করতে পারলা না। আজরাইল বলবে আল্লাহ, মুমিনের রূহ কেমন করে কবজ করব? মুমিনের ইমানের এমন পাওয়ার, ইমানের এমন জোর আছে, ওই জোরের কারণে তার রূহটা কবজ করা যায় না। আইরে আমারে দেবিদ্দারের রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে যারা যারা বসে রইলে শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এই রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি যুব সংগঠনের বাইরা যে মাহফিলটা সাজাইছে, শুধু তোমাদের মাঝে ইমানের নূর, ইমানের প্রজ্বলিত আলোটারে প্রজ্বলিত করার জন্য আজকের মাহফিলটা সাজাইছে। আমার বয়ানটা শোনার পর যদি তোমার ভিতরের নূরটাকে জাগ্রত না করতে পারো, মরার সময় কষ্ট পাইবা, প্রস্রাব পায়খানা করবা, কান্নাকাটি করবা, মরার সময় আঘাত পাইবা, জিহ্বায় কামড় দিবা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা। এই মরণের কষ্ট তুমি সহ্য করতে পারবা না, পারবা না, পারবা না। মরণের সময় তোমার বড় কষ্ট হবে। দামি বাড়ি পড়ে থাকবে, দামি গাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, জায়গা জমি পড়ে থাকবে, সুন্দরী তোমার নারী পড়ে থাকবে, সন্তান সন্ততি পড়ে থাকবে, কেউ তোমার কবরের জন্য তোমার সঙ্গী সাথী হবে না। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগায় শোনো, অন্তরের কানটা লাগে শোনো। নবী আমার শিখে আদারে উম্মত, ও উম্মত, আজরাইল কি আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার পাঠাইবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা ওই বান্দার সর্বপ্রথমের পরে 2 নম্বর বিপদ শিকার নূর বান্দার নুরানি চেহারার মধ্যে, সুন্দর চেহারার মধ্যে হামলা করব রূহ নেওয়ার জন্য। 2টা ফেরেশতা ওই বান্দার কপালের সামনে দাঁড়ায়া বাধা প্রদান করে বেরে, আজরাইল এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? আরে বাবা, ইমানদার ইমানদার যে বলো, ইমানের পরে আমলেরও একটা দাম আছে। ওই 2টা রূহুরে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে রে আজরাইল, এই বান্দার রূহ তুমি কপাল দিয়ে নিতে পারবা না, কারণ বান্দা নামাজি হওয়ার কারণে মসজিদের মধ্যে যাইয়া সিজদায় অবনত হইয়া আমার মালিকের কদমের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলছে। এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, আমার রসুলপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, তোমরা যে নামাজ ছেড়ে দাও, তোমরা যে রোজা ছেড়ে দাও, যদি তুমি নামাজ না পড়ো গো, আজরাইল যে হাতের ভিতরে 40 মণ মাটি আছে, ওই হাতটা যদি তোমার মুখটার উপরে থাবা দিয়ে ধরে, দুনিয়াতে তোমার মুখের চেহারার রং পাল্টায়া যাবে। দেখবেন চেহারা বড় সুন্দর, বেনামাজি বেঈমান হওয়ার কারণে চেহারা বিগড়ে যায়, মরণের সময় দেখতে ভালো লাগে না। আর যদি ইমানদার হয়, মুমিন হয়, চেহারা যদি কালো হয়, মরার সময় দেখা যায় মনে হয় মুস্কি হাসি দিয়া রাখছে। আমরা সুন্নিদের কাছে আমলের ওয়াজ আছে, শুনেন আসেনি? আপনি এমনি আর ইমানের ওয়াজ আর আমলের ওয়াজ জীবনে শুনছেন না? আমি কইলাম ওয়াজ জীবনে বহুত শুনছেন। আমি এখন যেটুক কইতেছি এমনি শুনছেন না, আপনি আপনার মতো শুনছেন। রাগ করে দিচ্ছেন। আরেক জায়গায় তামনে আসলে আমি আসলে কই জানি আরেকটা আসছেন রসুলপুরে, গতবার মনে হয় আগের বার বইলা গেছিলাম, ওইখানে বেঈমান কেমনে মরে ওইটা কয়ে গেছে। এর লাগে আজকে ইমানদারের মরার কথাটা কয়ে যেতেছি। আমি বহু জায়গা তো ওয়াজ আটকে আটকে দিয়ে চলেছি।
1.5 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজ শেষ এনে আটকাই দিয়ে রেখে দিয়েছি, আবার আইলে কোনো জায়গা থেকে ওয়াজ করে মানে আটকে আছে। আমার আগামীকাল মাহফিল 2টা নাঙ্গল, এই এক মাহফিল দ্বিতীয় মাহফিল যে জায়গায়, এই জায়গাটা আটকাই দিয়েছি। আমি বলছি এনে বেমানের মরণের ওয়াজ করে দিয়েছি, আপনারা নাই ওই জায়গা যাইয়েন ইমানদার ওয়াজ করে আটকে আটকে রেখেছি। আজকে আপনার কাছে মুমিনের ওয়াজ করতেছি, শোনেন একটু মনোযোগ লাগায়া। ইমান কত দামি, পর্দার আলে মা বোন আছে না, আমার বেডিয়াতে আপনারা হইনেন বেডি, আমি চাই না দেবিদ্দার রসুলপুরের কোনো বেডিয়ে জাহান নামে যায়। বহুত বেডিয়াতে আছে, এটা সব নামাজ সরে রোজা রায় জামাইয়ের কথা মনে আছে না, আমার বহুত ছোলা হয় না সে বেটিয়া বউয়ের কথা হই না, মা বাপরে বাদ দেয় না আছে আমার কাছে বিচার। আমি আমাদের লগ 3 জনে দিছি, ইতারা যে শশার মতো চিল্লালাম মনে হয়। অসুবিধা হবে আপনাদের? এই যে আপনারা বসছেন, ভাল লাগতেছে? 1 ঘন্টা শেষ, আমরা যান টাইম। আমি কইছি না আপনারা আমার ওয়াজে বইবেন, টাইম কোন দিক দিয়ে গেছে এই ডেটের থেকে আমি তবু মাঝে মাঝে স্মরণ করে দিই আর হ্যাঁ, ও খালি টাইম চাইছে। আমি তো টাইম নষ্ট করি না, ওয়াজ করে সময় নষ্ট করি। আজ হয়েছে আলহামদুলিল্লাহ, সাইডে 2-3টা মাহফিল তো আজ যে বালা মাহফিল মানুষ হয়েছে, তবু আজ যে ওয়াজটা করি ইনশাল্লাহ। অসুবিধা হইব তো রক্ত করে এটা দেখলি আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। তাহলে মহিলারাও মুমিন হওয়ার দরকার আছে না নাই? পুরুষরাও মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? রোজাদার মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? সবে আছে জানে, কিন্তু আমল করতে রাজি না। শুনো, মুমিন বান্দার, নামাজি বান্দার কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে। আজরাইল কপালটা দিয়া রুহুটা কবজ করো না। বলে কারণটা কি? বলে কপালটার মধ্যে নামাজের নূর আছে, নামাজ পড়ার কারণে কপালটা বড় প্রজ্বলিত নূর দেখা যায়। আজরাইল 2 নাম্বার বারেও ফিল, আবার আল্লাহর কাছে ফিরা যাবে। আল্লাহ আবার হুকুম করে আজরাইলকে পাঠাবেন। আজরাইলের দুনিয়াতে আইসারে মুসলমান আবার দ্বিতীয়বার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। ডান বাহু থেকে আবার 2 জন ফেরেশতা করসের মতো বাধা দিব। আজরাইল ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে বলো কি? বলে হ্যাঁ হ্যাঁ, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। আজরাইল তৃতীয়বার আবার চলে যাবে। আমার আল্লাহ তাআলা আবার আজরাইলকে 4বার প্রেরণ করবে। আজরাইল 4বার আইসা বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। বাম দিক থেকে আবার 2 জন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ ও গো মাবুদ মাওলা, বান্দার কোন জায়গা দিয়া তো রুহু নেওয়া যায় না। আল্লাহ বান্দার রুহু আমি কেমনে কবজ করব? আমার আল্লাহ জানায়া দেয় রে আজরাইল রে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, ইমানদার বান্দা যখন মারা যাবে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ার কারণে ওই বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না। আহারে ও আজরাইল রে, এই বান্দারে কষ্ট দিয়ে মারা যাবে না, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আল্লাহ কেমনে কবজ করব? বলে বান্দা ঘুমন্ত, বান্দা তার কাজে ব্যস্ত, বান্দা মরণের আগে কালেমা পড়বে রে, কালেমা পড়বে। বান্দাটা কালেমা পড়ার সুযোগ দাও, বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বান্দার মুখ দিয়া রুহুটা কবজ করে নিয়ে আসবা। আজরাইলে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দা
যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়ে রুহটা কবজ করবি, দেহ পরে থাকবি, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই, রুহু আলাদা, দেহের কোনো দাম নাই, রুহু আলাদা। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব আর বলবে না আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শামীম রাজা, বলবে শুধু কবরের লাশ, বলবে শুধু মরা লাশ, বলবে শুধু মরা লাশ। চিন্তা করে দেখো, দেহ তোমার পরে থাকবে আশেক, তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আমার দেবিদ্বারের রসুলপুরের বাবারে শুনো, তোমার লাশটা যখন পরে থাকবে মানুষ তোমার লাশ নিয়ে বড় টানাটানি করা শুরু করে দিবে, তোমার লাশটারে গোসল দিবে, তোমার লাশটারে কাপড় পরাইবে, তোমার লাশটার জন্য জানাজা রেডি করবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়াইবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়া তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যাবে, কিন্তু তোমার রুহটা তো আজরাইলের হাতে। যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, তাইলে ওই লাশটার রুহটা যখন আজরাইলের হাতে থাকবে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরস দেওয়া হয়, আমাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহ আলী হুজুর কেবলা আমাদেরকে দরসের সময় বলে, বাবা মুমিন বান্দার রুহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা দেশে এক জাতের মাছ আছে, বাইং মাছ, যেটা হাতে ধরলে পেছলা পেছলা জায়গা, ওই পিছলা মাছটার মতো ইমানদারের রুহটা আজরাইলের হাত থেকে পিছলা পুরা যাবে, আজরাইলে রাখতে পারবে না। আজরাইল বলবে, ওগো মনিব মাওলা, ও আল্লাহ তোমার বান্দার রুহ তো রাখতে পারি না, আল্লাহ তোমার বান্দার রুহটা কি করব? আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাতি স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে, ওই পেয়ালাগুলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহটা রাখবে, রুহ সেই জায়গার মধ্যেও থাকবে না, রুহটা সেই জায়গার মধ্যেও থাকবে না। আল্লাহ গো রুহটারে কি করব? এমন টাইমে মুমিন বান্দার রুহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার এত আস্তে আস্তে কই লইয়া যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি মুমিন বান্দার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও আল্লাহ কি মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুমিন
বান্দার দাম কত। রুহুডালে আজরাইলে প্রথম আসমানের সামনে 19 জন ডাইনে 19 জন বামে ফেরেশতা দাঁড়াবে। নতুন দুলাইলে যেমন ভাবে ফুল ছিটায় মানুষ, আজরাইল যখন রুহু নিয়ে প্রথম আসমানের দিকে যাবে 19 জন ফেরেশতা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম হে আল্লাহর মেহমান, হে আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। মুমিনের কত দাম, নামাজের কত দাম, রোজাদারের কত দাম, পর্দাশীল মহিলা স্বামীর আদেশ পালন করা মহিলার কত দাম। সোনারে ও মুসলমানেরা, অন্তরের কানটা লাগে শোনা। আল্লাহ কোরআনে কয় ওই বান্দাটার যখন ফেরেশতারা স্বাগতম জানাইব রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য একটা স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত। আল্লাহ কোন স্পেশাল জান্নাত রাখছ? আল্লাহ কয় আমার পক্ষ থেকে পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। যদি মুমিন হও, যদি আমলওয়ালা হও, একটা মহামূল্যবান পুরস্কার দিবে, সেটার নাম জান্নাতুল আদন। ও বাবা,